মধ্যমগ্রাম ১ নম্বর ওয়ার্ড তথা সিপিএম এবং বিজেপির সমর্থকরা ৫০ থেকে ৬০ জন আজ তৃণমূল কংগ্রেস জয়েন করেছেন মধ্যমগ্রাম বিধানসভার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত খাদ্যমন্ত্রী রথীন ঘোষ মহাশয়ের হাত ধরে। এছাড়াও উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম পৌরসভার পৌরপ্রধান মাননীয় নিমাই ঘোষ মহাশয়। উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল মাননীয় সুভাষ ব্যানার্জি মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন INTTUCর বারাসাত সাংগঠনিক জেলা সভাপতি তথা বারাসাত পৌরসভার উপপৌরপ্রধান তাপস দাশগুপ্ত মহাশয়। উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পৌরমাতা মাননীয় নজরুল ইসলাম মহাশয়। উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ডের সভাপতি রতন দাস মহাশয়। এদের সকলের উপস্থিতিতে শেখ কাসেম আলী ও শেখের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। এই অনুষ্ঠানে যে সমস্ত সদস্যরা জয়েন করেছেন তাদের মধ্যে অন্যতম ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের উত্তর ২৪ পরগনা জেলার কমিটি সদস্য, প্রাক্তন সদস্য এবং CPIM শাখা সম্পাদক শেখ ইউনাস আলী বাবুল। ধন্যবাদ গোলামকে। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের শহরের সভাপতি শ্রী সুভাষ ব্যানার্জি, আমাদের বারাসাত সাংগঠনিক জেলার INTTUCর সভাপতি তাপস দাশগুপ্ত, সকলেই এখানে উপস্থিত আছে। বেশি নাম বলবো না, কারণ অনেক এই সময় আবার টেলিভিশনের সিনেমা টিনেমা হয়, হিসেবে অনেকে দেখে টাকে মহিলারা, খুব স্বাভাবিক ব্যাপার। তা আমার মনে হয় তাপস অনেক বিস্তৃত করে আপনাদের বলেছে। দেখুন, কাসেম ভাই আমাদের মধ্যে আজকে জয়েন করবেন। এছাড়া UIF এর এক্স সেক্রেটারি ছিলেন, তিনি আছেন, তার পরিবারের লোকরা আছে। আমরা সবাইকে কথা বলে ঐক্যবদ্ধভাবে এই ১ নম্বর ওয়ার্ডে দলকে আরো বেশি শক্তিশালী করবার জন্য আমন্ত্রণ জানিয়েছি এবং আমাদের এই নবীন প্রবীণের সমন্বয়ে দলটা যাতে আরো বেশি গতি পায় সেইটার জন্যে কিন্তু আমাদের একটাই উদ্দেশ্য। সেই সময় আপনারা অনেকে ভাবতে পারেন নির্বাচনটাকে আপনারা বেছে নিলেন কেন। নির্বাচনের সময় এই জন্য বেছে নেয়া, কারণ এবারে যে শক্তির সাথে আমাদের লড়তে হচ্ছে, ভারতবর্ষের যে শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করছি, সেই শক্তিকে মোকাবিলা করতে গেলে অনেক বেশি শক্তি সঞ্চয় করতে হয়। আর ভারতবর্ষে যে এই যে হিন্দু মুসলিম একটা বিভাজন করার চেষ্টা করছে, তারও একটা প্রতিবাদ দরকার। সবাই এখানে বলেছে ২০১৪ সালে যখন লোকসভা নির্বাচন হয়েছিল, তখন আজকের প্রধানমন্ত্রী বলেছিলেন প্রত্যেকটা মানুষের ব্যাংকে বিদেশ থেকে কালো টাকা উদ্ধার করে এনে ১৫ লাখ টাকা দেবে। আপনারা যদি ১৫ লাখ টাকা পেয়ে থাকেন তাহলে ওদের ভোট দেবেন, আর যদি না পেয়ে থাকেন তাহলে EVM এর ১ নম্বর বোতামে টিপ দিয়ে কাকুলি ভোট ঘোড়া করে